পিলা বর্ণের সবুজ হয়ে যাবে, ভয়ে আতঙ্কে কাঁপতে থাকবে। জাহান্নামের উত্তপ্ত আগুন দেখে তারা খুব আতঙ্কিত হয়ে যাবে। সেই দিন তারা বলবে, হায় এই আগুনের যখন এই রং, তখন আমাদের অবস্থা কী হবে। তাই তাদের কাফেরদের চোখ গালা সবুজ হয়ে যাবে, মনে হচ্ছে তাদের কাছে আসমানের চাঁদ এসে, আসমানের সূর্য এসে তাদের চোখের মধ্যে ঢুকে গেছেন। আল্লাহ বলছেন সেই দিন কাফেরদের চোখ গলা ইয়াউমাইদিন জুরকা, তাদের কাপ চোখ গলা হয়ে যাবে সেই দিন সবুজ রঙের। সেই দিন তারা আর্তনাদ করবে, আজকের দিন আমাদের কোনো উপায় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিশ্বনবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ বুখারীর 6522 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2867 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওয়া আয়েশা ক্বালাত সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল, আমি আমার স্বামীর মুখ থেকে, আমি আমার বিশ্বনবীর মুখ থেকে শুনেছি, তিনি আমার সামনে বলতেছিলেন, সাহাবাদের সামনে বলতেছিলেন। সেই দিন বিশ্বনবী বলছেন, ইয়াউমা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে, মানুষেরা কিয়ামতের দিন একত্রিত হবে। যারা বেনামাজি, যারা দাগাবাজ, সেই দিন তারা কবর থেকে উঠবে। যারা মাছের পেটি ছিল, মাছে খেয়ে নিয়েছে, মাছের পেট থেকে বাড়িয়ে আসবে। যাদেরকে কবরে দেওয়া হয়েছে, কবর থেকে বেরিয়ে আসবে। যাদেরকে শ্মশানে আগুনে পুড়িয়ে তাদেরকে পানিতে ছিটিয়ে দিয়েছে, আমার আল বাহরা ফাজামা ফিয়ে, আল্লাহ সমুদ্রকে বলবেন, এ সমুদ্র তোমার মধ্যে যেই ছাইগুলো আছে তুমি একত্রিত করে দাও। ও আমার আল বাররা, পৃথিবীর মাটিতে যেই ছাইগুলো ছুটিয়ে দেওয়া হচ্ছে, জামা ফিহে, আল্লাহ বলবে এই পৃথিবীর মাটি তুমি ওই কাফেরের, ওই বেনামাজির, ওই অমক ব্যক্তির ছাইগুলোকে পুড়িয়ে যে পৃথিবীতে ছিটিয়ে দিয়েছে, তুমি মাটি আমার নির্দেশে একত্রিত করে দাও। একত্রিত করে আমাদের মতো একজন সুন্দর মানুষ তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন মানুষেরা প্রত্যেক ব্যক্তি নিজের নিজের কবর থেকে, নিজের নিজের মাছের পেট থেকে, নিজের নিজের বাঘের পেট থেকে যে জায়গা ভক্ষণ করে নিয়েছে, যেই জায়গায় সে অবস্থান করে, সেই জায়গা থেকে বেরিয়ে একটা জায়গায় সমাবেত হবে। সেটা হবে সিরিয়ার মাটি, আরফার ময়দান, যেই জায়গাতে ফিলিস্তিনের মসজিদ, ইহুদিরা যেই মসজিদটা দখল করে নিচ্ছে, যেই জায়গাতে এখন হামাস এবং ইসরায়েল যেই জায়গাতে যুদ্ধ চলছে, সেই জায়গাটা হবে সমাবেতর জায়গা। সেই জায়গাতে সমস্ত মানুষরা একত্রিত হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি নবীর মুখে শুনেছি, ইয়াউমা ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে, সেই দিন মানুষেরা সবাই একত্রিত হবে। হুফাতান উরাতান গুরলান, মানুষদের অবস্থা হবে সেই দিন মানুষ তারা যখন আল্লাহর কাছে উপস্থিতি দিবে, তাদের পায়ে কোনো চপ্পল থাকবে না, পায়ে জুতো থাকবে না। সেই দিন মানুষের মাথার সামনে, মাথার ওপরে সূর্যের তাপটা আধাত মাথার ওপর আসবে, সমস্ত পৃথিবী পুড়ে তামা হয়ে যাবে, সমস্ত পৃথিবী দপদপ করে আগুনে, কয়লার আগুনের মতো জ্বলবে। সেই সময় মানুষ খালি পায়ে সেই কবর থেকে উঠে ময়দানের দিকে যাবে। সেই ময়দানের দূরত্ব আজ আপনাদের এই মাছবাড়ি থেকে সেই জায়গার দূরত্ব, যেই জায়গায় একত্রিত হবে, এই মাছবাড়ি থেকে 4500 কিলোমিটার। সেই জায়গায় আমাদের প্রত্যেককে যেতে হবে, উপস্থিতি দিতে হবে, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সেই দিন মানুষেরা যাবে রাস্তায়, তাদের পায়ে কোনো চপ্পল থাকবে না, পায়ে কোনো জুতো থাকবে না, অউরাতান, তাদের পরনে কোনো পোশাক থাকবে না। যতই সুন্দরী নারী হোক, যতই সম্ভ্রান্ত ঘরের নারী হোক, গরিব ঘরের নারী হোক, সুন্দরী নারী হোক, বিস্ত্রী নারী হোক, সমস্ত নারী পুরুষকে একসাথে উলঙ্গ হয়ে উঠে সেই ময়দান দিকে ছুটতে থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, ওয়া গুরলাম, সেই দিনে পুরুষেরা কবর থেকে উঠবে, যেই জায়গায় তার অবস্থান ছিল সেই জায়গাতে উঠবে, তাদের লিঙ্গ ছেদন করা থাকবে না। যেমন আর 2 বছর 2.5 বছরে আমরা বাচ্চাদের মুসলমানে দিই, সেই দিন বাচ্চারা যেমন মায়ের পেট থেকে মুসলমানিহীন অবস্থায়, মুসলমানি ছাড়া মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল, কিয়ামতের দিনে মানুষেরা সবাই একত্রিত হবে। পায়ে কোনো চপ্পল থাকবে না, জুতো থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, ছেলে মেয়ে সবাই তারা উলঙ্গ অবস্থায় সেই দিন থাকবে, তাদের পুরুষদের লিঙ্গ ছেদন করা থাকবে না।
সেই দিন তারা এক জায়গায় একত্রিত হয়ে আর্তনাদ করতে থাকবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহি আন-নিসাউ আর-রিজালু আন-নিসাউ জামিআন ইয়ামদুরু বা'দুহুম ইলা বা'দিন। এই আল্লাহর রাসূল, ছেলে মেয়েরা, আমি আয়েশা আপনার তো সুন্দর স্ত্রী, সেই কবর থেকে উঠে আমার শরীরে কোনো কাপড় থাকবে না, আমি পোশাকবিহীন উন্মুক্ত হয়ে ইউজিন্ন কভার হয়ে বেপর্দা হয়ে এই ময়দানে উপস্থিত হব। আমার দিকে পুরুষরা তাকিয়ে দেখবে, সুন্দরী সুন্দরী নারী, অপরূপা ফিয়ারি নারী সেই দিন ময়দানে উপস্থিত হবে। তাদের চেহারার দিকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাদের পরনে পোশাক থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না। মায়ের পেট থেকে আসার সময় যেই মতো ছিল সেইভাবে তারা হবে। সেই দিন এক অপরে কারো দিকে তাকাবে, কেউ কারো সুন্দরীর দিকে সুন্দর ছেলে তাকাবে, বিচ্ছির ছেলের দিকে বিচ্ছিরি মেয়েরা তাকাবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকিয়ে দেখবে। সেই জায়গাটা হবে কঠিন থেকে কঠিনতম জায়গা। আয়েশা সিদ্দিকা এই কথা বলতে বলতে থরথর করে কেঁপে গেলেন। বিশ্বনবীর সামনে বলছেন, সেই দিনটা এত ভয়ানক দিন হবে, সেই দিনটা কষ্টের দিন হবে। বিশ্বনবী বলে, আয়েশা, এ আয়েশা, আল আমরা সদ্যমিন আইয়ামদুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা, সেই দিন কেউ কারো দিকে তাকাবে না, তুমি সামনে দাঁড়িয়ে থাকবে, পোশাক কিনবে হঠাৎ, তোমার গায়ে পোশাক থাকবে না, পরনে পোশাক থাকবে না, তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। কোনো পুরুষ তোমার দিকে তাকাবে না, কোনো ছেলের দিকে কোনো পুরুষ তাকাবে না, কোনো পুরুষের দিকে কোনো মেয়ে তাকাবে না। এইভাবে তারা কিয়ামতের দিন ধরবে, শুধু তারা চিৎকার করবে, মুখ দুটো আকাশের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই দিনটা হবে কঠিন থেকে কঠিনতম দিন, এই দিনটা হবে সবচেয়ে কঠিনতম দিন। পৃথিবীর মধ্যে মানুষ যারা আল্লাহর দিনকে যারা অ্যাভয়েড করে, আল্লাহর দিনকে যারা উপেক্ষা করে চলে, সেই কিয়ামতের দিনে তাদের ভয়ানক বিপদ হবে। সেই দিন মানুষেরা আর্তনাদ করে কিছু পাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বিশ্বনবীর কাছ থেকে 2286টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ বুখারী 3349 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 809 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওয়ান আনাসিন আন্না রাজুলান ক্বালা ইয়া নবী আল্লাহি কাইফা ইহশারুল কাফিরু ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়াজহি। একজন জনৈক মুসলমান, সে কনভার্ট মুসলমান, নতুন মুসলমান হয়ে নবীর কাছে উপস্থিত দিয়েছে, নবীর কাছে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী যখন কিয়ামতের অবস্থা, কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করছেন, সেই ব্যক্তি বলছেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, কাইফা ইহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাত। বিশ্বনবী আপনি বলুন, কিয়ামতের দিন মানুষ মুখের ভরে কি করে উঠে যাবে? বিশ্বনবী বলছেন, সেই দিনটা এত কঠিন হবে, মানুষ কবর থেকে উঠবে, তখন কিছু মানুষ তাদের পিছন দিকে হাত বাঁধা থাকবে, পা দুটো ওপর দিকে সিমেন্টিং করা থাকবে, মুখের ভরে 4500 কিলোমিটার এই মাছমারি থেকে, উত্তর দিনাজপুর থেকে, করমদিঘির থানা থেকে যেই যেই কবরস্থানে আছে সমস্ত কবরস্থান থেকে উঠে তারা 4500 কিলোমিটার সেই রাস্তায় পড়বে সমুদ্র, রাস্তায় চলবে বড় বড় পর্বত, রাস্তায় পড়বে তার কাঁটা, পড়বে পাথর রাস্তা। এই সমস্ত রাস্তাকে, এই সমস্ত সমুদ্রকে অতিক্রম করে যেতে হবে মুখের ভরে। এ মাছমারি বন্ধুরা, এ মাছমারি মামনেরা, সেই দিনের কথাটা একটু স্মরণ রাখুন। মুখের ভরে এখান থেকে আপনাকে যদি বলে যায়, আপনি পা দুটোকে ওপর দিকে করে হাত দুটোকে পেছনে বেঁধে আপনি একটু মাথার ভরে দাঁড়িয়ে থাকুন, আপনি 30 সেকেন্ডও দাঁড়াতে পারবেন না। আর আপনাকে 4500 কিলোমিটার মুখের ভরে হেঁটে যেতে হবে। সেখানে পা পাড়া যাবে না, হাত খোলা যাবে না, হাত দুটো পিছন দিকে বাঁধা থাকবে, পা দুটো জয়েন্ট হয়ে যাবে, সিমেন্টিং হয়ে যাবে। আপনি মুখের ভরে হেঁটে যেতে হবে 4500 কিলোমিটার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, হে জনৈক কনভার্ট সাহাবী, এই জনৈক অনব মুসলিম সাহাবী, শুনে রাখো, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ মুখের ভরে হাঁটাবেন। তুমি কি জানো না, আলাইসাল্লাহ জামসাহু আলা রিজলাইনে ফিদ দুনিয়া,
যখন আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আল্লাহ বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন আমরা পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে থেকে যখন বাচ্চা সন্তান বের হলাম, ছোট্ট একটা 2.5 কেজি 3 গজ বা 1 কেজি বা 1.5 কেজি ওজনের বাচ্চা বের হলাম, সুম্মাস সাবিলা ইয়াসরা, সংকীর্ণ রাস্তাকে প্রসারিত করে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে আগমন করলেন। এই বাচ্চাটা প্রথমে আসার পর মায়ের দুগ্ধ পান করে আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পর বাচ্চা যখন 6 মাস হলো, 8 মাস হলো, হামাগুড়িতে হাঁটতে লাগলো, হাতে আর পায়ে এইভাবে হাঁটতে শুরু করলো। আস্তে আস্তে যখন 1 বছর 9 মাস সময় হলো, তখন বাচ্চাটা মায়ের হাত ধরে, বাপের হাত ধরে, দাদির হাত ধরে, কোনো বোনের হাত ধরে, কোনো রাস্তা কোনো কাঠ ধরে ধরে উঠে হাঁটতে শুরু করে। আল্লাহ রাসূল বলছেন, বলো তোমাকে এই পৃথিবীর মধ্যে যখন মায়ের পেট থেকে পৃথিবীতে যখন আসলে তুমি পায়ের ভারে হাঁটবে, এই কথাটা তোমাকে শিক্ষা দিয়েছো। তুমি তো পৃথিবীর মধ্যে মুখের ভারে হাঁটতে পারতে, মায়ের পেট থেকে আসার সময় তোমার হাঁটার পদ্ধতি কেমন হবে? তুমি বুকে হাঁটবে না পিঠে হাঁটবে, 4 পায়ে হাঁটবে না 2 পায়ে হাঁটবে, না হাতের ভরে হাঁটবে না মুখের ভরে হাঁটবে, তোমার কিছুই জানা ছিল না। যেই মহান সত্তা তোমাদেরকে পৃথিবীর মধ্যে 2 পায়ে হাঁটার আলাইসাল্লাহ জামসাহু আলা রিজলাইনি ফিদ দুনিয়া, আল্লাহ কি তোমাকে পৃথিবীর মধ্যে 2 পায়ে হাঁটার ব্যবস্থা করে দেয়নি? যেই আল্লাহ 2 পায়ে পৃথিবীতে তোমাকে হাঁটার ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ ওয়াকাদিরুন আইয়ামশু আলা রিজলাইন আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাতে, সেই মহান সত্তা বেনামাজি যারা, দাগাবাজ যারা, ইসলামকে যারা অ্যাভয়েড করে, ইসলামের পথ থেকে যারা সরে যায়, ইসলামকে যারা মানে না, কোরআন হাদিসকে মানে না, সেই ব্যক্তিরা আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন মুখের ভরে হাঁটার ব্যবস্থা করে দিবে। তিনি অতি শক্তিমান, ওয়াকাদিরুন আইয়ামশি আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তাদেরকে মুখের ভরে হাঁটাবে, আল্লাহর কাছে কোনো কষ্ট হবে না। আমরা যারা আল্লাহ মানুষকে মুখের ভরে কেন হাঁটাবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতে এত সুন্দর জাতিকে পৃথিবীর মধ্যে যাকে শ্রেষ্ঠ জাতি বলা হলো, এই জাতিকে কেন মুখের ভরে কিয়ামতের দিন আল্লাহ হাঁটাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা তাহার মধ্যে, ওমান আরদা আন যিকরি ফাইন্নালু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন যারা পৃথিবীর মধ্যে আমার কোরআন থেকে, ওমান আরদা আন যিকরি মানে এই কোরআন, আমার কোরআন থেকে, আমার ওয়াজ থেকে, আমার নসিহত থেকে, আমার দিন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে শুনবে না, হাদিস শুনবে না, মাদ্রাসার প্রতি ভূক্ষেপ থাকবে না, দিনের প্রতি ভূক্ষেপ থাকবে না, তারা ঘুরে পালিয়ে যাবে। আমি তাদের এই জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব, হয়তো রুজির সংকীর্ণ করে দেব, তার দাম্পত্য জীবনটা সংকীর্ণ করে দেব, এই জীবনটা তার খুব তুচ্ছতার সঙ্গে করে দেব। আর কিয়ামতের দিন আমি তাকে নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন তাকে পর্বত থেকে অন্ধ করে তুলব। সেই দিন ওই ব্যক্তি উঠবে, বলে ইয়া রাব্বি, ই আমার প্রতিপালক, আমাকে দুনিয়ার মধ্যে চোখ ছিল, আমি সিনেমা দেখেছি, আমি ভিডিও দেখেছি, অনেক কিছু দর্শন করেছি, আজ আমার চোখ দুটো কেন অন্ধ করে দিল? আল্লাহ বলবেন আয়াতুনা, তোমার কাছে কি আমার নিদর্শন যায়নি, আমার দিন যায়নি, আমার ইসলাম যায়নি? ফানাসিতাহা, সেই ইসলামকে, এই দিনকে কোরআন আয়াতকে তুমি ভুলেছিলে। আল ইয়াউমা তুনসা, আল্লাহ বলবেন সেই দিন আজকেও আমি তোমাকে ভুলে গেলাম, তোমার প্রতি আমার দয়া থাকবে না, আমার ভালোবাসা থাকবে না, তোমার প্রতি আমার কোনো রকমের অনুপ্রেরণা থাকবে না। তুমি যেমন আমাকে ভুলেছিলে, আজকে আল্লাহ আমিও তোমাকে ভুলে গেলাম। ভাইয়েরা বন্ধুরা আমার, সেই দিন এই মানুষকে যারা কোরআন থেকে হারিয়ে গেছে, কোরআনের শিক্ষা থেকে যারা মুখ ফিরিয়েছে, ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ কবর থেকে অঙ্গ করে তুলবেন, আর সেই দিন কবর থেকে তারা মুখের ভরে উঠবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যিনি বিশ্বনবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ বুখারীর 6521 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2739 নম্বর হাদিস। আবু হুরাইরা তিনি বর্ণনা করছেন, অন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يوم يحشر يوم القيامة
বিশ্বনে বলছে সেই দিনের কথা স্মরণ রাখো যেই দিন কিয়ামতের দিন মানুষকে আমি একত্রিত করব। আলা সালাসে তারাইকা, সেই দিন মানুষকে আমি তিনটি দলে তাদেরকে উত্থান করব। কবর থেকে মানুষেরা, মাছমারির মানুষেরা কবর থেকে উঠবে, সেই দিন তারা তিনটা দলে উঠবে। একটা দল হবে রাগিবিনা রাহিবিনা, একটা দল হবে তারা সব সময় আশাবাদী ছিল, আমি দুনিয়াতে যতদিন বাস করব, আমি ইমানের সাথে বাস করব, আমি পৃথিবী থেকে যাওয়ার পরে যেন আমি জান্নাত লাভ করতে পারি। দুনিয়াতে তারা আল্লাহর কাছে জান্নাতের আশা করে জীবন যাপন করেছে, এর একটা দল হবে রাহিবিনা। আর এই ব্যক্তিরা পৃথিবীর মধ্যে সবসময় মনের মধ্যে আশঙ্কা ছিল, মনের মধ্যে ভয় ছিল, আমি এই রাস্তায় যাচ্ছি হয়তো ভুল হয়ে যাবে, আমি জাহান্নাম চলে যাব, এই রাস্তায় যাচ্ছি হয়তো ভুল হয়ে যাবে, আমি জাহান্নামের আগুনে নিমজ্জিত হব। সেই জন্য তারা পৃথিবীর মধ্যে আল্লাহর ভয়ে জীবন যাপন করেছে। এই দলটা কবর থেকে উঠবে, উঠে কবরের উপর দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন সিরিয়ার মাটি, যেই মাটিটা এখান থেকে 4500 কিলোমিটার, আল্লাহ সিরিয়ার মাটিকে বলবে, মাটি তুমি সংকুচিত হয়ে যাও, মাছমারির মাটির কাছে তুমি চলে যাও।